যদি বাই চান্স এইখানে প্রথমে 0 থাকে তাহলে কিন্তু চিওস মেথড অ্যাপ্লাই করা যাবে না। আমাকে বলো এখানে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টে 0 আছে না নেই? আছে আছে। তাহলে চিওস অ্যাপ্লাই করা যাবে না, তাহলে একে নিশ্চয়ই কিছু না কিছু করতে হবে যাতে চিও বানানো যায়। দাঁড়াও, কি আবার জয়েন করছে। ওকে, কথা কিছু বলবে? হাত তুলেছো? হ্যাঁ স্যার, কথা তো বলছি স্যার। কি শোনা যাচ্ছে? কথা কত শোনা যাচ্ছে। এ কথা কত মেলায় রয়েছে স্যার, বের করে দিল রে। হাত তুলে রেখেছে। ও স্যার ফালতু কাজ করছে, বের করে দিই। হাত ব্যথা করে আছে। অসংখ্য ছেলে স্যার, অসংখ্য ছেলে। আচ্ছা শোনো, যদি ফার্স্ট, আবার বলছি, রিপিট করছি, ডিটারমিনেন্ট বের করতে দিয়েছে, ফার্স্ট রো এর ফার্স্ট কলামে যদি 0 থাকে তাহলে কিন্তু চিও করা যাবে না, চিওস মেথড। তাহলে কি করব? এমন কিছু করব যাতে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা 0 না হয়। আচ্ছা আমি যদি তোমাকে বলি এই যে কলামটা আছে, এই কলামটাকে এখানে লিখে দেবো আর এই কলামটাকে এখানে নেপালি আসবে। যদি কলামগুলো ইন্টারচেঞ্জ করি তাহলে কি ফার্স্ট রোতে আর 0 আসবে? আসবে না। দেখো তো আমি এবার লিখছি, দেখো তো আমি এটাকে আমি এইভাবে লিখছি, সেম জিনিসটা কপি করব। আমি কপি করে লিখি, এটা কপি করি। আচ্ছা এবার আমি কি করব, এই জায়গাটাকে কপি করে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছি। 101 - 3 পুড়িয়ে দিলাম। এই দেখো এইবার হচ্ছে 101 - 3 আর এখানে 0 - 1 0 - কথা হচ্ছে তুমি যে এই একবার ইন্টারচেঞ্জ করলে কলামকে, একবার করলে প্রত্যেকবার করার জন্য একটা করে মাইনাস হবে, বুঝে গেল? সামনে মাইনাস আসবে, মানে এইখানে একটা মাইনাস আসবে। আমি মাইনাসটাকে ব্র্যাকেটে লিখে রাখছি যাতে চোখে পড়ে, বা কালার দিয়ে রেখে রাখছি, ঠিক আছে? মাইনাস। এখানে যদি দুবার ইন্টারচেঞ্জ করতাম তাহলে দুবার মাইনাস হতো, মানে মাইনাস ইনটু মাইনাস মানে প্লাস। একবার কথাটা রিপিট করছি, চিওস মেথডে ফার্স্ট রো এর ফার্স্ট কলামে যদি 0 থাকে তাহলে চিওস মেথড অ্যাপ্লাই করা যায় না। তোমাদের স্যারেরা ইচ্ছা করে এটা দেবে, আর এই জিনিসটা তোমার যদি মাথায় না থাকে চিও করতে শুরু করতে পারবে না। ফার্স্ট রো এর ফার্স্ট কলামে যদি 0 বাই চান্স দিয়ে দেয়, তোমাকে জানা প্রকারে 0টাকে হটাতে হবে। কি করে 0টা হটাবো? আমি এই রোটাকে, এই মানে এই কলামটাকে আমি যদি এখানে লিখে ফেলি, আর এই কলামটাকে যদি আমি এখানে লিখে ফেলি, কলামটাকে যদি এদিক ওদিক করে দিই, তাহলেই দেখো 0 গুলো আর নেই, যেমন এইটাতে করেছি। খেয়াল করে দেখো এখানে লিখে ফেলেছি, এই ফার্স্ট কলামটাকে সেকেন্ড কলামে লিখেছি, সেকেন্ডটাকে ফার্স্টে লিখেছি। এবার এই একবার যে ইন্টারচেঞ্জ করলাম, একবার ইন্টারচেঞ্জ করার জন্য আমি এখানে সামনে একটা মাইনাস লিখবো। যদি দুবার ইন্টারচেঞ্জ করে আনতে হতো তাহলে দুটো মাইনাস লিখতাম বা প্লাস লিখতাম। বোঝা গেছে কি জানি? হ্যাঁ স্যার। ওই যে এইবার আমরা চিওস মেথড অ্যাপ্লাই করব। এইবার হলো, এইবার আমরা দেখছি ফার্স্ট এলিমেন্টে আর তো 0 নেই। এবার করা যাবে। কোশ্চেন আছে স্যার একটা। বলো। বলছেন ধরুন পরপর দুখানা কলামেই ফার্স্টে 0 আছে, তখন আমরা কি করব? থার্ড কলাম থেকে যে এক্সটেন্ড করা যাবে? হ্যাঁ করা যাবে, যে কোনো দুটো কলামকে তুমি এক্সচেঞ্জ করতে পারো। একবার ইন্টারচেঞ্জ করার জন্য মাইনাস, একটা মাইনাস। আচ্ছা তার মানে স্যার যদি আমি মানে ওই একবারই থার্ড কলামটাকে আমি ফার্স্ট কলামের সময় ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে আমাকে একটাই মাইনাস দিতে হবে? একটাই মাইনাস। আচ্ছা ঠিক আছে। যার সাথে খুশি করতে পারো, মানে এরকম নয় যে প্রথমেরটার সাথে সেকেন্ডেরটা বা তারপরে আবার সেকেন্ডেরটার সাথে থার্ডেরটা, ওরকম নয়। কিন্তু ফার্স্টের সাথে তুমি 4 নম্বরটাও করতে পারো, একবারে করবে একটা মাইনাস নেবে। ওটাই জানা ছিল। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে তো দুটো মাইনাসের কোনো কথাই ওঠে না স্যার। ঠিক আছে, না দুটো মাইনাসের কোনো গল্পই হচ্ছে না। যদি বাই চান্স হয় আমি পরে দেখাবো এগুলো, মানে অনেক অঙ্কতে মানে দুবার ইন্টারচেঞ্জ করে অ্যান্সার মেলাতে হয়, ঠিক আছে? তখন দেখবে ডবল মাইনাস করে প্লাস, মানে এটা একটা সিম্পল নিয়ম যে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবো। নিয়ম হচ্ছে ফর্মুলা। আচ্ছা এই মাইনাসটা তো প্রথমেই ছিল, 1/1 এই যে এই 1টা লিখেছি আমি, এটাকে অন্য কালার দিই, এটাকে
যদি ব্লু দিয়ে করি, আচ্ছা এই যে ওয়ানটা আছে, ব্লু ওয়ানটা এই যে এখানে 1 বাই মানে মাইনাস, তার মাইনাসই ছিল যেমন আছে লিখলে, তারপরে 1 বাই এই ব্লু ওয়ানটা বসাবে। স্যার ওয়ানটা কেন লিখবো? মাইনাস ওয়ানটা, মাইনাস তো অলরেডি দেয়াই আছে আসলো ফর্মুলা, মাইনাস অ্যাপ্লাই করার ফর্মুলা। ভালো করে শোনো, আমি রিপিট করছি, শোনো ভালো করে। ফার্স্ট মাইনাস আছে, এই যে মাইনাসটাকে লিখলে, এই যে দেখতে পাচ্ছ এখানে মাইনাস, ওখানেও মাইনাস, সেম মাইনাসটা লিখলে, ঠিক আছে। মাইনাসটা যেমনি লিখলে, লেখার পর কি করবে, ফর্মুলা হচ্ছে 1 বাই ফার্স্ট এলিমেন্ট, 1 বাই ফার্স্ট এলিমেন্টে কে বসে আছে 1, তো 1 লিখবে। ওপরে হচ্ছে অর্ডার, কতগুলো অর্ডার, এটা কত বাই কত ম্যাট্রিক্স, 4/4, তাহলে ফর্মুলা হবে 4, এই যে অর্ডারটা যে কোনো একটা নিয়ে নেবে, অর্ডার 4 মাইনাস 2, এই 2টা ফর্মুলাতে আছে। আচ্ছা স্যার, আবার রিপিট করছি, ভালো করে রিপিট করছি, এটা হচ্ছে তোমার দ্বারা ফর্মুলা হচ্ছে 1 বাই যেই এলিমেন্টটা ফার্স্ট, এখানে যদি 2 থাকতো তাহলে 2 লিখতাম, যদি 3 থাকতো তাহলে 3 লিখতাম, সেইটা টু দি পাওয়ার কত অর্ডারের ম্যাট্রিক্সটা নিয়েছো, এখানে 4 অর্ডারের, তাহলে 4 মাইনাস 2, যদি 3 অর্ডারের হতো তাহলে হতো 3 মাইনাস 2, যদি 5 অর্ডারের দিত তাহলে 5 মাইনাস 2, বুঝে গেল? স্যার এটা কোশ্চেন, স্যার বলছি এটা কি সবসময় কি এটা মানে স্কয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে চিওসটা? একদম চিওটা হবে স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। স্যার এমনি ধরুন কোন 3/3 ম্যাট্রিক্স করতে দিয়েছে, হ্যাঁ, আমি ডাইরেক্ট চিওস মেথড অ্যাপ্লাই করতে পারি? করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু চিওস মেথডে আমরা করি না, যতক্ষণ না চিও বলে দেবে চিও করবে না, কারণ এতে বেকার টাইম ওয়েস্ট হয়। যদি হায়ার অর্ডার ম্যাট্রিক্সে যায় 4 অর্ডার 5 অর্ডার, তখন চিও করলে লাভ আছে। 2 3, ঠিক আছে, আমি এইটাকে কপি করে নিই, দুবার হলো 0 1 0, বোঝা গেল? তো প্রথমে একটা ফিক্সড, এবার এই 1 0 এর সাথে এদেরকে নেব, কত কত হবে বলো? 0 মাইনাস 1, একবার এর সাথে একে নেব, 0 মাইনাস 1 0 0 মাইনাস 1, তারপরে 1 1/3 ব্যাস, এদিকটা প্যাটার্ন ধরে ফেলেছো। এবার পরের প্যাটার্নটা দেখো, পরের নিচের গুলো লিখবো, এটা হলো 1 এর সাথে 2 এর, এর পরেরটা হবে 1 এর সাথে 3 এর, মানে এই পার্টটা 1 এর সাথে 3 এর, মানে 1 1, তাই তো 1 1 1 1, যদি এটার সাথে এইটা করো কি হবে বলো দেখি? 0 0 0 0, তারপরে পয়েন্টটা 0 0 0 0 0 0, তারপরটা 1 2 1 2 1 2 1 2, বুঝে গেল? দাঁড়া এটা ঠিক করে দিই, এটা 2 2 লাগছে, এটাকে মুছে ঠিক করে দিই, ওকে, কোনো প্রবলেম নেই। তারপরে যদি এই সেম প্যাটার্ন ফলো করো, তাহলে তারপরটা কি কে বলতে পারে? স্যার 1 -3 দিয়ে হবে প্রথমটা, 1 3 1 3 1 3, মানে এইটার সাথে এই মালটা নিলাম, বলো তারপরটা কি হবে? 0 -1 0 -1 0 -2 1 0 0। কার সমস্যা? আশা করি সমস্যা কারণ নেই, না। তো যদি বুঝে যাও বলো। সমস্যা কিছু নেই স্যার, তথাগত চাউমিনের ছবি পাঠিয়েছে গ্রুপে, কি তথাগত গ্রুপে চাউমিনের ছবি পাঠিয়েছে স্যার। তো মেরে ধরে তো ঠিক তারপর পেয়েছে কোথায় আমাদের ছবি দেখে? কোথায় গ্রুপে ছবি চাউমিনের ছবি পাঠিয়েছে? এ পড়তে হবে না, পড়তে হবে না, গুণ করতে হয়, এদিকে গুণ মাইনাস এদিকে গুণ, সব কটা তো ওই করে করেছি, প্রথমে এদের দুজনকে গুণ করেছি, তারপর একটা মাইনাস দিয়েছি, তারপর আবার এদের দুজনকে গুণ করেছি, দেখো
3 minus 0 কোথায় 3 মাইনাস 0? তা 3 1 is a 3 তারপর minus 0 1 is 0 কথা বোঝে না। প্রথমে কাকে কার সাথে গুণ করেছো? 3 ও 1 এর সাথে 0 আগে হবে তো 1 এর সাথে তো প্রথমে বলছি প্রথমে এইটা গুণ করতে হয় 0 মাইনাস দিলে তারপর এটার সাথে এটা গুণ করো, এটার সাথে গুণ করলে কত হয়? -3 minus কত হচ্ছে? 3 +3। স্যার আমার প্রশ্ন আছে, বলো। এই প্রথমের এটা কোথায় গেল? 1/1 4/2 ক্যালকুলেশন করে ফেলেছি, খেয়াল করে দেখো। খুব ধৈর্য ধরো, সব বলে চলে যাচ্ছে। স্যার আপনি একবার ডাইরেক্ট করে দিয়েছেন। আমি এটা অলরেডি বলেছি, তোমাদের খেয়াল কোথায়? আমি এই বললাম তো -1 স্যার বহুত স্পিডে বলে দিচ্ছেন আমাকে তো বলো বুঝে পাচ্ছি 1 টু দি পাওয়ার 4 - 2 কত হয়? এগুলো আবার বলতে হবে। 1 টু দি পাওয়ার 4 তাহলে 1 এটা কত হয়? মাইনাস। ঠিক আছে স্যার। -1 আর মাইনাসটা লেখা তো সমানই, এই তো মাইনাস লিখেছি। এগুলো সিম্পল জিনিস, এসব জিজ্ঞেস করবে না, এসব সিম্পল জিনিস। ও ব্যাপারটা বুঝতে পারি। তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো, এরপরেটা চিও অ্যাপ্লাই করে বলো। চিওর নিয়ম কি? এইখানেতে চেক করবে 0 আছে কিনা, যদি 0 থাকে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। 0 আছে? নেই, তাহলে ইন্টারচেঞ্জ করার দরকার নেই। স্যার এটাই তাহলে তার মানে বলছেন যে ডবল ইন্টারচেঞ্জ হতে পারে এরকম কেসে যদি 0 থাকতো এখানে। আবার করতে হতো। আচ্ছা তাহলে তখন প্লাস হয়ে যেত সামনে। হ্যাঁ তখন প্লাস হয়ে যেত। হ্যালো আপাতত এখানে তো 0 নেই, তাহলে ইন্টারচেঞ্জ করার দরকারও নেই। ফর্মুলাটা কি ছিল? এই মাইনাসটা যেমন আছে তেমন ছিল 1 বাই ফার্স্ট এলিমেন্ট কি এখানে? -1 -1 টু দি পাওয়ার কত হবে? 3 - 2 বাহ, অর্ডার -2 মানে 3 - 2। দেখি ভেতরটাকে বলতে পারে। এরকম বড় টানলাম, এখানে 3 থেকে 2 এ কনভার্ট করব। 2 এ কনভার্ট করব মানে কটা মাল থাকবে? 4টে। 4টে ভাগ করে ফেললাম। এটা হচ্ছে 2/2। দেখি কে বলতে পারে। প্রথমটা হবে 1 0 1 0 কলামে। দাঁড়া, প্রথমে হচ্ছে এটা, তাই তো? -1 0 মাইনাস -1 0 তার সাথে একবার এঁকে নেবো, মানে -1 0 3 3 2 1 এটা 1 এটা 1 2 নয় এটা। আচ্ছা হ্যাঁ এটা 1। আচ্ছা তারপরটাকে বলবে বলুন স্যার ওটা -1 1 হবে পরটা। এটার সাথে এটা, তাই তো? -1 +1 -1 1 সো তার হট। সাথে -1 -1 -2 আর 3 3 তারপরে 3 3 হয়ে গেল, খেলা খতম। চলো পালাই এদিকে। এ ঝটাঝট বলো, ঝট। ওরে স্যার এটা প্লাস হয়ে যাবে, +1 প্লাস হবে, সামনে কিছু লিখতে হবে না। ব্যাস প্লাস হয়ে যাবে। কে জানে না? -1 টু দি পাওয়ার 1 মানে -1 উপর নিচে কেটে গেল, শুধু হয়ে গেল 1, কিছু লেখার দরকার নেই। এটার সাথে এটা গুণ করলে কত হয়? 0 মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হয়? 0। তারপরে বলো এটার সাথে এটা গুণ করলে -1 তারপরে 0 -1 হবে। গুণ করলে 2 থেকে +1 3 3 করলাম তো। মানে 2 1 কে 2 4 4 4 কেন 3 হবে তো স্যার, 3 হবে 1 1 কে 1 দাঁড়া মাইনাসে প্লাস 2 মাইনাস দিলাম আবার -1 আরে 3 হবে। এটাই বলছিলাম। আবার তারপরটা বলো। -6 এটা হচ্ছে -3 মানে -6। তার आंसर है 1 প্রবলেম না স্যার আবার একটু প্রবলেম আছে কচি করে। কোথায়? এইখানে -1 কেন হলো একটু? কোনটা? আর স্যার আগের লাইনটা এটা? না তার আগে এইখানে এই সমানের পরে। এখানে? হ্যাঁ তার নিচেরটা -1। আরে এ কি এরা শুনছেন আমার কথা? আমার স্যার মাইক ঠিকঠাক আসছে না।
ফর্মুলাটা দেখো, এইটা নিয়ে কতবার ফর্মুলা পেলাম? দুবার ফর্মুলা পেলাম। হ্যাঁ ফর্মুলাতে বলা আছে প্লাস 1/1 এলিমেন্ট, 1/1 এলিমেন্ট, 1 কে 1/1 হ্যাঁ। এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট কে এইটা এখানে লিখেছি, খেয়াল করে দেখো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে। পাওয়ার কি হবে? অর্ডার -2, অর্ডার হ্যাঁ, কত আছে? 3 3 - 2। যে কোনো চিওস মেথডে এইভাবে ফেলবে। আচ্ছা। এটা বলো, অঙ্কটা এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি ঝট করে বলো, অ্যান্সার বেরিয়ে গেছে। এবার পারবে তো? এটার সাথে এটা করলে কত হয়? -0 আর এটাতে -3, তাই তো? মাইনাস +3 অ্যান্সার। +3 অ্যান্সার। চিওস মেথডটা এরকম। এটা যদি মাইনাস হয় তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এই নিচের মালগুলো চেঞ্জ হবে। এটার সাথে এটা গুণ করলে কত হয়? 2 মাইনাস মানে এটা হচ্ছে 1 হবে। এই 3টা কেটে 1 করো, এই 3টা কেটে 1 করো, আর এটা করলে কত হচ্ছে? -3 এটা 0 হবে, এটা 0 হবে। একটু চেঞ্জ হবে, একটা মাইনাসের জন্য ভুল হয়েছে, এটা 0 হবে। আচ্ছা অ্যান্সারটা দাঁড়াও দেখে নিই নিচে কি এবার। তার মানে এটা হচ্ছে 0 -1 +1 অ্যান্সার মিলে গেছে। +1 বেরোবে 1, এটা অ্যান্সার। স্যার বুঝলাম না কোথা দিয়ে কি হলো। কিছুই নয়, মাইনাস একটা জায়গায় দিইনি, সেই মাইনাসটা দিয়ে দিলাম। কোথায় কোথায় মাইনাস পড়েনি, এই দেখো লাল কালিতে করে দিচ্ছি। এই দেখো এইখানে একটা মাইনাস, ওটার জন্য এইখানে দুটো মাইনাস, এই জায়গাতে 1টা চেঞ্জ করো, আর এখানে 0 হবে, আর আলটিমেটলি অ্যান্সার এখানে হয়ে যাবে 1। এই জায়গাগুলো খালি চেঞ্জ করো, একটা মাইনাসটা পড়েনি বলে ভুল হয়েছে। বোঝা গেল? এটা 1 হবে অ্যান্সার, আমি চেক করে দেখে নিয়েছি 1 হবে। তারপরে 0 -x -y -z একবার ইন্টারচেঞ্জ করে নিয়েছি, কোনো সমস্যা নেই। যদি ভুল করি বলবে, একটা মাইনাস দিয়ে দিচ্ছি সামনে। এবার আমরা চিওস মেথড অ্যাপ্লাই করতে পারবো। একবারে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, 9টা খাপ হবে। নটা খাপ x - z। আচ্ছা এই সামনেটা লেখা হয়নি কিন্তু, এই জায়গাটা লিখতে বাকি আছে, এই জায়গাটায়। আচ্ছা দাঁড়াও, পরে লিখছি, দাঁড়াও। স্যার x minus -1/x²। দাঁড়াও, ওটাকে তাহলে লিখেই দিই, আবার ভুলে যাবো আবার। দাঁড়াও, এটাকে একটু সাইড করে দিই টেনে। -1/x²। এই দেখো টেনে সাইড করে দিয়েছি। তারপরে x - z যেমন ছিল। আচ্ছা 0 - y, y 0, z x, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে x - y, x - y, x - y, তারপরে 0 - z, y - x, z 0, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, প্রথমেরটা কত হবে? ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। আর একবার চিওস অ্যাপ্লাই করব। নিয়ম কি? যেটা আছে তো আছে। ফর্মুলা কি? ফর্মুলা স্যার ওই নিচে স্যার 3 × 3 লিখতে হবে তো স্যার? হ্যাঁ লিখে দাও না। ফর্মুলা কি? ফার্স্ট এলিমেন্ট, দাঁড়াও 1 সেকেন্ড, এইটা টোটালটা তো, টোটালটা আছে, এটা যা আছে ওটা
আচ্ছা ঠিকই আছে। আচ্ছা এখানে হচ্ছে দুটো কাপ হবে, দুটো কাপ বলো কত কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ওটার সাথে হবে একবার এক্স জেড। আচ্ছা ধরবে না এখানে, দাঁড়াও ফাঁকা ফাঁকা লিখতে হবে, এক্স জেড আর এটা হচ্ছে ওয়াই জেড। আচ্ছা এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এদিকেরটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওটার সাথে হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড এক্স। ভুল করছি, তোমরা বলছো না ভুল করলাম? এ তোমরা দেখছো তো? তাদেরকে অঙ্ক করাচ্ছি কি জানি, কেউ ছাড়াও দেয় না। আমার প্রবলেম করছে, কি করব, চলে যাচ্ছে, কি করব? বাকিরা স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার তাও দেখে নি, মনে হচ্ছে ঠিকই আছে। আচ্ছা অ্যান্সার না মিললে আবার চেক করবো। আচ্ছা দেখি এখানটা কত হবে। হ্যাঁ হ্যাঁ কি বলছো? ওই স্যার ওই ইয়েটা মাইনাস 1/x⁴ হচ্ছিল। ও মাইনাস 1 হচ্ছে প্লাস। হচ্ছে দাঁড়াও দাঁড়াও একটু ভুলভাল করছি কি, শেষ স্কোয়ার 3 মাইনাস 2 এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক আছে এটা থাক। x⁴ তো হচ্ছে নাকি তোমাদের কত হচ্ছে? মাইনাস 1/x² আর এটা হচ্ছে মাইনাস, না দেখি x⁴ চলে এলো তো, এটা একটু সন্দেহ লাগছে। মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড। এটা উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, দাঁড়াও মাইনাস দিয়ে এটার সাথে এটাকে গুণ করবো, তাই তো? বাহ বেহাল হয়ে যাবে। স্যার এর থেকে শর্টকাটে পাওয়া যাবে না। এটাই আনসার। না না 0 প্লাস দিয়ে যেটা আপনি লিখলেন, মানে প্রথমে প্লাস তারপরে মাইনাস হবে, মানে এরকম 300 যেমন ছিল হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তারপরে সেকেন্ড রোতে। তোমার কথা শুনতে পাচ্ছি না, হ্যাঁ যেন হচ্ছে মাথা গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে আচ্ছা একটা মেথড আমি এখানে a প্লাস বি, ঠিক আছে 2a প্লাস বি 4a প্লাস বি, আচ্ছা ব্র্যাকেট গুলোকে তুলে দিচ্ছি, মানে জটিল মনে হবে এরকম। এদিকে আছে হচ্ছে 2a প্লাস বি, এদিকে 3 এমন করো, সেভাবে করতে পারো, তাতে প্রচুর টাইম খাবে। তো তিনটে
তো তিনটে রোর মধ্যে আমাকে একটা ফিক্স রাখতে হয়। তো আমরা প্রথমেরটা ফিক্স রাখবো। ওই ওপরে যেমন লেখা আছে a প্লাস বি, 2a প্লাস বি, 3a প্লাস বি, এটা ফিক্স করে দিলাম। বাকি পড়ে রইলো দুটো। এবারে দুটো রোকে তুমি তোমার ইচ্ছা মতো মানে ইউজ করতে পারো, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে শর্টকাট করতে পারো। আচ্ছা দেখো তো খেয়াল করে, আমি যদি এটা এই রোটা থেকে, এই গোটা রোটা থেকে এই রোটা, এই দুটোর মধ্যে অপারেশন করি, খেয়াল করে দেখো, আমি যদি এই রোটা থেকে এই রোটাকে বাদ দিই, বাদ দিয়ে এই নিউ এই জায়গাতে রোটাতে লিখে দিই, কেমন দেখতে হবে কি দেখো তো, বুঝতে পেরেছো? মানে নিচের রোটা থেকে, নিচের রোটা কি আছে R2, উপরের রোটা কি আছে R1। আমি বলছি R2 থেকে R1 বাদ দিয়ে যেটা নিউ R2 বেরোবে সেখানে লিখে দেবো, সেটাকে আমরা বলছি R2 ড্যাশ। আবার রিপিট করছি, নতুন R2 ড্যাশ, নতুন R2টা কি লিখছি, R2 থেকে R1 কে বাদ দিয়ে লিখছি। আচ্ছা কেন আমি বাদ দিলাম? যোগ বিয়োগ গুণ ভাগও তো করতে পারতাম। দেখো কেন বাদ দিয়েছি বলতে, এক্ষুনি বলছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। a প্লাস বি, 2a প্লাস বি থেকে a প্লাস বি বাদ দিলে কত হয়? শুধু এ হবে, শুধু এ হবে, এ শুধু এ a হবে। কি ভুলভাল সব বলছে। হবে 2a প্লাস বি থেকে বাদ দিচ্ছি a প্লাস বি, তার মানে কি 2a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এটা কেটে গেল, 2a তে a, এখান থেকে এটা বাদ দাও, a লিখতে পারি কি পারি? দেখো কত সুন্দর বলো। আচ্ছা আমি এই লাইনেতে আরেকটা রো কলাম অপারেশন করব, ডবল ডবল করা যায় এট এ টাইম। দেখো কিভাবে করছি। এবার 3 নম্বর কলামটা বসানোর জন্য আমি দেখো বলছি, আমি বলছি নিউ 3 নম্বর কলাম যে বসবে, 3 নম্বর রো, দ্যাট ইজ ইকুয়ালস টু আগে যা ছিল সেটা থেকে R1 কে বাদ দেবো, মানে এই মালটা থেকে এই মালটাকে বাদ দিয়ে লিখবো। বলো প্রথমেরটা কি হবে? বিদ্যুৎ অঙ্কটাকে দেখো একটু শর্টকাটে করে ফেলেছি, দেখে মনে হচ্ছে কি শর্টকাট, কি শর্টকাট নয়, তো দেখে মনে হচ্ছে তো সিম্পল মনে হয়েছে। আচ্ছা আর কিছু নেই, অঙ্ক মোটামুটি শেষ, মোটামুটি শেষ। আচ্ছা পরে আমি কি লিখতে পারি কি, তিনটা কমন নিয়েছি বলে বাইরেতে তিনটা লিখতে পারবো? হয়। এইবার ম্যাট্রিক্সের একটা নিয়ম আছে, স্যার এটা আরেকবার তো বলবেন, এটা আরেকবার তো বুঝাবেন যে 3টা বাইরে থেকে 3টা কমন নিয়ে বাইরে লিখে দিয়েছি, লিখতে পারি তো? আচ্ছা এবার ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে দুটো রো বা দুটো কলাম যদি সেম সেম হুবহু চলে আসে তাহলে অ্যানসার 0 হয়। দেখো দুটো রো বা দুটো কলাম দেখো হুবহু সেম সেম চলে এসেছে, তাহলে অ্যানসার হ্যাঁ স্যার 0। 0 ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখবে? এইভাবে লিখতে হয়। অতএব এই যে 3টা ছিল 3 ইনটু এই গোটাটা হয়ে যাবে 0। চলো অঙ্ক খতম। স্টার মেরে দেখো, অনেকবার এসেছে। আচ্ছা তোমরা এই ওমেগা জিনিসটা কি এখনো পর্যন্ত জানো না, ঠিক আছে? অঙ্কের টার্ম আর একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 0। এই দুটো ফর্মুলা মাথা সেভ করে রাখো। ওমেগা কিউব সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। আমি যদি এখানে একটা একবার রো অপারেশন কলাম অপারেশন করি তাহলে দেখো কেমন আসবে। তুমি চাইলে নাও করতে পারো। দেখো আমি একটা রো বাদ বাকি গুলো কিছু করছি না, যেমন আছে রেখে দিচ্ছি। অঙ্কটা দেখো আরো শর্টকাট হয়ে গেল। তোমরা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাট্রিক্সে যে যদি বেশি সংখ্যক 0 নিয়ে চলে আসতে পারো না, অঙ্কটা তাড়াতাড়ি হবে। যত 0 আনবে ম্যাট্রিক্সের ভেতরে, আমার এই রোটা থেকে সিম্পল করতে হয়, যেহেতু এখানে 0 আছে, এদিকে যা খুশি থাকুক না কেন অ্যানসার 0ই হবে। তো ফার্স্টের পার্টটা 0, সেকেন্ড পার্টটাতেও 0 আছে, সেকেন্ড পার্টটাও 0,
Plus minus- আরেকবার তো স্যার বলুন কি বললেন আরেকবার তো বলুন। তুমি বলো জিরোর সাথে যা খুশি গুণ করি সেটা জিরোই তো হবে তো নাকি? হ্যাঁ তাহলে জিরোর সাথে যাকে খুশি গুণ করেছে জিরো বেরিয়ে গেছে। জিরোর তো কোনটা মাইনাস হয়। জিরোর সিম্পল ডিটারমিনেন্ট বলো, সিম্পল ডিটারমিনেন্ট মনে আছে কি করে করতে হয়? জিরোর সাথে 1 ইনটু করে 0 মাইনাস জিরোর সাথে 1 ইনটু করে 0। জিরোর সাথে যাই গুণ করি জিরো তো হচ্ছে তো নাকি? হ্যাঁ 3 নম্বরটা আমাকে কাজ করতে হচ্ছে, এই দেখো 3 নম্বরটা এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এটার সাথে এটা বাদ, তাহলে হয়ে গেল 1 ওমেগা গুণ করলে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ারের সাথে 1 গুণ করলে ওমেগা স্কয়ার। আমি কেন এই দুটোকে জিরো এনেছিলাম বুঝতে পারলে? এবার খাটতেই হলো না আর আমার হয়ে গেল। দেখো অঙ্ক খতম। এটার সাথে সিম্পল এটা গুণ করো, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হলো, একটা মাইনাস বাইরে চলে এলো। সিম্পল গুণ করলে তো হয় ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা তার হোল স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার। এর ফর্মুলা কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হলো মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা মাইনাসে প্লাস 2 ওমেগা কিউব, তাই তো? প্লাসে মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা কিউব কি আছে? আচ্ছা ওমেগা কিউব, ভালো কথা। আচ্ছা দাঁড়াও, ওমেগা শর্টকাট এ বি স্যার এই অঙ্কটা বুঝতেই পারিনি। প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কিউব। ওমেগা কিউব মানে নিশ্চয়ই 1 সবাই জানে, আর ওমেগা স্কয়ার যেমন আছে তেমন লিখে রেখে দেবো। আচ্ছা এখানটা খেয়াল করে দেখো, ওমেগা কিউব মানে আবার 1, তাহলে মাইনাস ওমেগা প্লাস 2 মাইনাস ওমেগা স্কয়ার হয়ে গেছে। আচ্ছা আমরা কি জানি? উই নো, আমি একটু আগে ফর্মুলা লিখেছি 1 স্যার মাইনাস ওমেগা আর একটা যে মাইনাস ওমেগা স্কয়ার রয়েছে, এই দুটোকে তাহলে এই মাইনাস ওমেগা স্কয়ারের জায়গায় আমি কি লিখছি? শুধু 1, আর এই প্লাস 2টা বসে গেল, মানে 2 এর 1 এ 3 অ্যান্সার এসেছে। তোমাদের সাজেশনও দিয়েছে। কপাল ভালো থাকবে।